হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর এখন দেখো সকালে উঠে পড়েছি, আর সকালে উঠে একটু বাসি কাজগুলো না কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে এই দেখো মেয়ের যেহেতু শরীরটা ভালো নেই, তো এই জন্য তাড়াতাড়ি করে বাসি কাজগুলো সব কমপ্লিট করে নিলাম। আর ও এখন ঘুম থেকে উঠেছে, তো এই জন্য দেখো ওকে এখন দোলনা দিচ্ছি বসে বসে। আর ব্রাশটাও নিয়ে নিয়েছি, ওকে একটা ব্রাশ দিয়েছি, আমি ব্রাশ করে নিচ্ছি। যেহেতু কাল শরীর খারাপ ছিল, তো কাল থেকে ও ঠান্ডা জ্বর এসছে, তো এই জন্য আর না ঠিক করে ঘুমাতে পারছে না। এই জন্য আর কি আমি তাড়াতাড়ি করে উঠে যাচ্ছে। শরীরটা মেয়ের যদি ভালো না থাকে না, কাজ করেও একটা শান্তি পাওয়া যায় না। তো যাই হোক, ওদিকে হচ্ছে মেয়ে ওইদিকে একা একাই মুখ ধুয়ে বলেও বাথরুমে ঢুকে রয়েছে, আর আমি এদিকে দেখো মাথাটাকে আঁচড়ে নিচ্ছি। আর দুদিন ধরে আমি তো মাথাটা আঁচড়াইনি, মানে এই গরমের মধ্যে চুল ছেড়ে যে আঁচড়াবো, এই জন্য আর মানে ইচ্ছে করে আঁচড়াইনি। আর শ্যাম্পু করবো আজকে ভাবছি, তো এই জন্য ভাবলাম যে আঁচড়ে রাখি, শ্যাম্পুটা করে নিলে তাহলে জ্বরটা কম বাঁধবে। এই জন্য দেখো আঁচড়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে চুলটা না দেখো আমি ক্যামেরাতে দেখছি, তবে পেছন থেকে তো অতটা দেখা যায় না, তবে আমি ক্যামেরাতে দেখছি সত্যি অনেকটা বড় হয়ে গেছে চুলটা। আগে আমার মানে একদম কাঁধ অবধি ছিল, ছোট ছোট চুলগুলো ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, ভালো লাগলো, মানে সবসময় তো দেখতে পাই না, তবে নিজের ক্যামেরা থেকে দেখলাম তো বেশ ভালো লাগলো। আর এইদিকে দেখো মেয়ে হচ্ছে মুখ ধুয়ে চলে এসছে একা একা। আর দেখতে পাচ্ছ ও ঠান্ডা যেহেতু লেগেছে, ঠান্ডা জ্বর, এই কারণে মুখগুলো চোখগুলো সব ফুলে রয়েছে। তো তারপরে মেয়ে বললো যে ও হরলিক্স খাবে। আর আমি বললাম কি ঠিক আছে, তাহলে দুধটা জাল দিয়ে নিই, মানে ফুটিয়ে নিই, তারপরে আমি তোকে হরলিক্সটা বানিয়ে দিচ্ছি। আর ও হচ্ছে আমার এই পাশেই বসে রয়েছে, কিন্তু এই জন্য তোমাদের এই জন্য ও কিন্তু বারবার করে ধরছে, এটা ওটা ফেলে দিচ্ছে, সেগুলো আবার গুছিয়ে রেখে আবার মুড়ি। তো এখন দেখা ইন্ডাকশানটা একটু মুছে নিলাম, যেহেতু কালকে এর পাশে ছোলা ভাজা হয়েছিল, তো এই জন্য মুছে নিলাম, ভালো করে সার্ফে জল দিয়েছিলাম একটুখানি, আর দিয়ে ভালো করে মুছে। আর এখন দেখো দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে ওকে হরলিক্স বানিয়ে দেবো তার জন্য। আর এই দেখো এটা কি বলো তো, আমার সাথে এই দুদিন ধরে মানে কাচের জিনিস, মানে কাপ বলো আর গ্লাস বলো, মানে ভেঙেই চলেছি। আগের দিন তো ওই যে বাসন ধোয়ার সময় আগে ভেঙে ফেলেছি একটা। আর এটা এক পিস ছিল, মানে 10টা থেকে এক পিস রয়েছে, মানে 4 বছর ধরে, 4-5 বছর ধরে মানে 10টা গ্লাসটাই চলছে। তো যাই হোক সব ভেঙে 9টার মধ্যে ভেঙে গেছে, 9টা, আর একটাই ছিল বেঁচে। তো ওটা আজকে আমি ভেঙেই ফেললাম, মানে পাশে রাখা ছিল, তো আমি এরকম সরাতে গিয়ে কাপটাকে টুক করে পড়ে ভেঙে গেছে। তো যাই হোক, কপালে খারাপ থাকলে দিন যায়, আর কি বলবো, তাহলে ওইটা হবেই। তো তারপরে দেখো একবারে চলে এসেছি হচ্ছে এখন রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আগে একটু করে চা করে খেয়ে নেবো। চা করে খেয়ে আবার আমাকে এক জায়গায় যেতে হবে। তো কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের সাথে বলবো। তো তার আগে দেখো এখানে নিয়েছি হচ্ছে চা আর রুটি। তো রুটিটা এখন খাবো না, চাটাই শুধু খেয়ে যাব, এখন একটু ব্যস্ত আছি। তো তাড়াতাড়ি করে চাটা খেয়ে চলে যাব, আর রুটিটা না এসে খাবো। তো যাই হোক, এই দেখো কোথায় গেছিলাম বলো তো, এই দেখো বস্তাতে করে কি নিয়ে এসেছি বলো তো, এটা হচ্ছে রেশন। তো রেশনে গেছিলাম জানো, চাটা খেয়ে রুটিটা খাইনি, শুধু রুটিটা রেখে গেছিলাম, আর রেশনে গেছিলাম। আর এখান থেকে আটা দিয়েছিল হচ্ছে 12 প্যাকেট, আর 16 কেজি চাল দিয়েছে। তো আর এখানে দেখো, মানে এই গরমে দেখতে পাচ্ছি আমি সাইকেল চালিয়ে গেছি আর এসছি, মানে এত গরম দিয়েছে। আর আমি ওড়নাটা মাথায় নেওয়ার এভাবে কারণে না আরও বিশাল গরম লাগছিল। তো আমাদের বাড়ি থেকে হচ্ছে রেশনটা বেশি দূর না, ওই 10 মিনিটের মতো লাগে। আর সাইকেল নিয়ে গেলে একটু মানে তাড়াতাড়ি হয়। আর রেশনের লাইনটা দিয়ে রেখেছিল হচ্ছে আমার শ্বশুরমশাই, তো আর উনি তো এত মালটাল নিয়ে মানে রেশনে মাল নিয়ে আসতে পারবে না, এই জন্যে হচ্ছে মানে আমি সাইকেলে করে গিয়ে নিয়ে চলে এসেছি খালি। তো ওইদিকে এসে আমি ভাতটা বসিয়ে গেছিলাম, বেশিক্ষণ লাগেনি, ওই 10 মিনিটের মধ্যে ছিলাম, প্রায় 15 মিনিট মতো লেগেছে আমার যাওয়া আসার। ভাতটা হালকা আঁচ দিয়ে রেখেছিলাম, আর ভাত আমার হয়ে গেছে, ওটাকে ভাতে ফ্যানটা ঝরিয়ে নিলাম। আর এদিকে করে নেবো হচ্ছে আলু ভাজা। তো চায়ের সাথে শুধু খাবো বলে রুটিটা করেছিলাম, তো ওটা আর খাওয়া হলো না। এখন আলু ভাজা যখন হয়েছে, আলু ভাজা দিয়েই খেয়ে নেবো।
তো এই পাশে দেখো আমি এখন মানে তখন এসছি আর গরমের মধ্যে একটু ফ্রেশ হয়ে মুখ হাত ধুলাম, এখন নাইটিটা পরে নিয়েছি জামা কাপড় ছেড়ে। তারপর এখন খেয়ে দে আবার জামা প্যান্ট পরে নেবো, খেয়ে আবার একটু যাবো হচ্ছে এখন বাজারে। বাজারটা যে করিনি তো চেঞ্জ করার পরে ভাবছি যে বাজারে যাব না, ডিম দিয়ে মানে ডিম রান্নার ঝোল করব। তো সবাই বলছে যে ডিমের ঝোল আজ খাবে না, মাছ খাবে। তো এই জন্য আবার জামা চেঞ্জ করে আবার পরে টোরে আবার বাজারে গেলাম। তো এই দেখো বাজারে এসছে এখন, আর নেবো হচ্ছে যেই মাছটা কাটছে রুই মাছ, তো এটা হচ্ছে রুই মাছ বললো, তো ওই মাছটাই নেব। তো বেশি নেব না, ওই হাফ নেব। আর আমাদের বাড়ি থেকে হচ্ছে বাজারটা ওই 5 মিনিটের মতো। আমি তো সাইকেল নিয়ে গেছিলাম, তাই সাইকেল নিয়ে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। বাজার থেকে কী নিয়ে এসেছি চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তো তার আগে হচ্ছে মেয়ে আর আমার জায়ের মেয়ে হচ্ছে স্কুলে এসেছিলো। আমার মেয়ের যেহেতু এখনও 3 বছর হয়নি, তবে অভ্যেস করিয়ে রাখলে কী বলো তো একা একা চলে আসবে। তো এর জন্য ওকে আমি মানে সাইকেলে করে স্কুলে দিয়ে রেখেছি, আর ওদেরকে এখন নিয়ে যাব। আর এই দেখো এটা হচ্ছে বাজার করে একবার স্কুলে চলে এসেছি ওদের স্কুলে, একবার ওদেরকে হচ্ছে বাড়ি নিয়ে যাব। আর এখানে দিল হচ্ছে ওদের খিচুড়ি, আর এই দেখো বাজারের ব্যাগ। আর ওদেরকে তো এই পাশে বসিয়ে দিয়েছি দুই বোনকে, ওদেরকে এখন সাইকেলে করে হেঁটে হেঁটেই বাড়ি যাব। আর এই যে এই বাবু হচ্ছে আমাদের সাথে যাবে সাইকেলে, বলছে আমিও যাব। তো তারপর ওকেও নিয়ে এসেছিলাম, হেঁটে হেঁটে আসলাম সাইকেলে করে, ওদেরকে বাড়িতে করে নামিয়ে দিয়েছি। আর বাজার থেকে এই দেখো এইগুলো নিয়ে এসেছি। এখানে হচ্ছে ভেন্ডি, শসা আর উচ্ছে আর আদা, আর এখানে একটুখানি কুমড়ো, আর ওই পাশে একটু ধনে পাতা, আর এই পাশে ছিল হচ্ছে রুই মাছ আর পুঁই শাক। তো এইগুলোই বাজার করে নিয়ে এসেছি। আর এখানে দেখো খিচুড়ি দিয়েছিল ওদেরকে স্কুল থেকে, সেই খিচুড়িটা, আর 3টা ডিম দিয়েছিল, ওই ডিমটাই। আর এই দেখো মাছের ঝোল করব হচ্ছে আজকে কী দিয়ে বলো তো, ওই পুঁই শাকটা নিয়ে এসেছি না, ওই পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর মিক্সারটা করার পরেই কারেন্টটা চলে গেছে জানো তো, বেশ ভালোই হলো। আর নাহলে গরমের মধ্যে এসে আবার রান্নাবান্না করবো, মশলাতে শিলনোড়া বেটে ভীষণ কষ্ট হতো। তো যাই হোক ভালোই হলো। আর মাছটা না একটু আজকে হালকা বেশি ভাজা হয়ে গেছে। তো যাই হোক, তো বেশি ভাজা হয়ে গেছে, সবাই বলছিল যে একটু মানে বেশি ভাজা হয়ে গেছে। আর স্কুল থেকে যেই 3টে ডিম দিয়েছিল না, ওই 3টে ডিমের ঝোল করে দিয়েছি। আর আজকে দুপুরে মেনু হচ্ছে এটাই, মানে বেশি কিছু করিনি গরমের মধ্যে, আজ সারাদিন দৌড়ে বেড়াচ্ছি আর বেশি কিছু করতে পারলাম না। এখানে ওই পুঁই শাকের পাতাটা ভাজা করেছি, যেহেতু নরম হয়ে যায় পরের দিন খেলে, এই জন্য ভাজা করে দিয়েছি। আর এখানে রুই মাছের ডাঁটা দিয়ে ঝোল, আর ওখানে ছিল ডিম তরকারি। তো ওটাই ছিল আজকে দুপুরের মেনু। তো তার আগে দেখো আমার রান্নাঘরে সমস্ত ওভেন টোভেনগুলো মুছে বাসন কোসনগুলো ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখন চলে এসেছি স্নান করে ছাদে। আর আজকে না মাথাটা একটু ঘষেছি, যাতে নোংরা নোংরা লাগছিলো এই জন্য। তো তারপরে ও জামা কাপড় মেলে এখন যেহেতু পুজো দেবো, তো তার জন্য ফুল দেখছি গাছে একটাও নেই, ওই দিকেকার গাছেও নেই, এদিকেকার গাছেও নেই। তো তার জন্য তো বাড়ির সামনে দুটো গাছ রয়েছে, একদিক দিয়ে ভালোই সুবিধা হয়েছে। আর এখন না প্রচণ্ড ফুল ফোটে, আর অনেক অনেক ফুল ফোটে এই গাছগুলোতে। তার জন্য হচ্ছে দেখো আমি এখান থেকেই তুলে নিচ্ছি ফুলগুলো। তো তারপরে এখন পুজো দিয়ে নেব। তো আমার এইদিকে পুজো দেওয়া কমপ্লিট, আর আমি এখন নিয়ে চলে এসেছি হচ্ছে ঘরে ভাত। তো মেয়েকে খাওয়াইনি এখনও, ওকে খাইয়ে দেবো। ওকে খিচুড়ি তখন দিয়েছিলাম, ও অল্প করে খেয়েছে, যেহেতু ওর ঠান্ডা লেগেছে, তো মুখের মধ্যে ওর তো রুচি নেই, এই জন্য আর খেলো না বেশি। আর ও হচ্ছে দেখো এই তোয়ালিটা নিয়েছে না, একটা ছোট একটা তাওয়ালের মতো, ওটা বিছিয়ে ও হচ্ছে বসবে। ও বিছাতেই পারছে না, আমি বিছিয়ে দিচ্ছি, ও কিছুতেই বসবে না, ও নিজে নিজে একা একা বিছিয়ে বসবে। তো ওকে খাইয়ে দিচ্ছি, ও কিছুতেই খাবে না, শুধু শুধু বলছে সাদা ভাত খাবে। তো সাদা ভাত দিলে বলছে মাছ খাবো, মাছ দিলে বলছে সাদা ভাত খাবো। তো চলো আমরা এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আসছি। আর এটা হচ্ছে বিকালের ভিডিওটা। তো বাজার হাট করার পর একটুখানি স্নান টান করে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পরে আর এখন গেছিলাম একটু একটু বাজারে। আমাদের বাড়ির পাশে হচ্ছে না মানে হাট বসে একটা, মানে ওই হাটেই গেছিলাম। তো ওই হাট থেকে দেখো আমি নিয়ে এসেছি হচ্ছে ফুচকা, আবার ডাল নিয়ে এসেছিলাম, তেল, সাদা তেল, এসব বাজার করে নিয়ে এসেছিলাম। আর একটা ব্লাউজও কিনেছিলাম। তো অনেক কিছু কিনেছি বাজার থেকে। আর বাজারে ব্লগটা করলাম না, কারণ
ভীষণ টায়ার্ড লাগছিল শরীরটা, যাবো না ভাবছিলাম তবুও গেলাম। আর ফুচকাটা নেওয়া হয়েছে মেনলি ওর জন্য, কারণ ওর তো মুখে রুচি নেই, এই জন্য ফুচকাটা নিয়েছি, যাতে ও খেলে পরে একটু মুখে ভালো লাগবে এই জন্য। আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, ওকেও 10 টাকার এনে দিয়েছিলাম, আর মেয়েকেও 10 টাকার এনে দিয়েছিলাম, আর বরের জন্য 10 টাকা, আর আমিও 10 টাকা খেয়েছি। মোট 40 টাকার ফুচকা খাওয়া হয়েছে। ও আবার মাসি শাশুড়ির জন্য মানে মেয়েও নিয়েছে, ও 10 টাকার, মোট 50 টাকার ফুচকাই ওখানেও লেগেছে। তো যাই হোক, আর ফুচকা ওদের খাওয়া হয়ে গেছে, আর ও হচ্ছে এখন পরে খাচ্ছে ফুচকাটা। আর এই দেখো শাশুড়ি মা হচ্ছে বাইরে বসে আছে। আর এখন বিকেল টাইমে তো, এখন মানে সূর্য ডুবে গেছে, আর এখন তো 5:30টার মতো বাজে, ওই 5:45টার মতো। আর এই দেখো আমাদের মাটির ঘরটা দেখতে পাচ্ছ, এক পাশে পুরো ঢালু হয়ে রয়েছে। কেন বলো তো, এই পাশের মাটির দেওয়ালটা না ভেঙে পড়ে গেছে, মানে ঝড় বৃষ্টি হওয়ার কারণে মাটি ধুয়ে ধুয়ে ধসে পড়ে গেছে। কোন দিনকে জোরে ঝড় টর আসলে ভেঙে না যায়। আর এটা হচ্ছে আমাদের ঘরটা, আর আমাদের এই পাকা ঘরটা, আমরা এই ঘরে থাকি, শাশুড়িমাও এখন থাকেন পাকা ঘরে। আর ওটা হচ্ছে আমরা রান্নাঘর, যে রান্না করি সে টালির ঘরটা, আর ওটা হচ্ছে মাটির ঘরটা। তো যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থেকো। আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখার জন্য কোনো ভিডিওতে।